বুধবার খানাকুল ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রামমোহন মেমোরিয়াল হল প্রাঙ্গণে এক ধর্ণা ও অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হল। রাজা রামমোহন সম্পর্কে মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রীর আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে এই কর্মসূচি। পাশাপাশি খানাকুল ১ নম্বর বিডিওকে হেনস্থা করারও প্রতিবাদ জানানো হয়। এখানে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলের সম্পাদক স্বপন নন্দী, হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি, হুগলি জেলা পরিষদের কো-মেন্টর শেখ হায়দার আলী, তৃণমূল নেতা মুন্সি ইকবাল, পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাইতি, সহসভাপতি মিন্টু পাল প্রমুখ। তাঁরা সকলেই মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন। যদিও বিজেপি বিধায়ক বিমান ঘোষ তৃণমূলের এই কর্মসূচিকে তীব্র ভাষায় কটাক্ষ করেন। সভাপতি শম্পা ম্যাডাম থেকে আরম্ভ করে আমাদের মিন্টু দা সহসভাপতি থেকে আরম্ভ করে হায়দার আছে, আমাদের মেন্টর আছে, আমাদের স্বপন দা দেখছি সিনিয়র আছে, বাদশা থেকে আরম্ভ করে আমার সাথে ইকবাল মুজিবর সহ অনেকেই এসেছেন। এখানে আমাদের অর্ণব বক্তব্য রেখে গেছে, আশিস আছে, বক্তব্যরা সুন্দর বক্তব্য রাখে। আরো অনেকে আমাদের রাজা রামমোহন রায় যারা অনুরাগী তারা অনেকেই এসছেন, আসছেন, যাচ্ছেন। আমরা সেই 10টা থেকে আমরা কর্মসূচি পালন করছি। আপনারা জানেন যে সে মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী যে আমাদের রাজা রামমোহন রায়ের নামে যে কুৎসিত কথা বলেছে, তার এতে আমরা এখানে এসে গর্জে উঠেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গর্জে উঠেছেন আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা আমাদের নির্দেশ দিয়েছি, আমরা এখানে এসেছি। পরশুদিন এখানকার যারা দায়িত্বপ্রাপ্তরা আছেন তারাও এখানে দেবাশিস দাওরা কর্মসূচি নিয়েছেন। আমরা এসে দলের তরফ থেকে আমরা এখানে কর্মসূচি নিয়েছিলাম, আমরা বিক্ষোভ জানিয়েছিলাম। আজকেও আমাদের খানাকুল ১ নম্বর ব্লকে যারা দায়িত্বপ্রাপ্ত তৃণমূল কংগ্রেসে আছে তাদের উদ্যোগে আজকে হচ্ছে। সেখানে সেই জয় বাংলা বলাতে সেই শুভেন্দু অধিকারী যাকে সে মহিদুল যাকে বলছে সেই মহিদুল এখানে উপস্থিত আছে, অনেক থেকে আরম্ভ করে সকলেই আছে। তাই বক্তব্যকে আমি দীর্ঘায়িত করবো না, অনেকে চলে যাবেন। শুধু আমি একটা কথা বলবো যে বাংলার মাটি শক্ত ঘাঁটি, বাংলার মাটিতে যদি তোমরা সেই আবর্জনা কাটতে আসো, এই মাটিতে তোমরা কোনো দাঁতি ফোটাতে পারবে না। কারণ এই মাটি হচ্ছে সে রবীন্দ্রনাথের মাটি, এই মাটি হচ্ছে রামকৃষ্ণের মাটি, এ মাটি হচ্ছে রাজা রামমোহন রায়ের মাটি, এ মাটি হচ্ছে বিদ্যাসাগরের মাটি, এ মা সারদার মাটি। আমরা বাইরে গেলে আমরা যখন বলি আরামবাগ মহকুমার মানুষ বলে, হ্যাঁ তোমরা রাজা রামমোহন রায় ওখানে বাড়ি, ঠাকুর রামকৃষ্ণদেবের ওখানে বাড়ি, বিদ্যাসাগরের ওখানে বাড়ি। আর অনেকে বক্তব্যের মধ্যে বলেছে যে ওদের পরিচয় তো সবাই জানে, যারা সে বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, যারা রবীন্দ্রনাথকে সেই পাঠ্যপুস্তক থেকে তারা উত্তরপ্রদেশে তুলে দেয়, তাদের কাছে কি আশা করবে? আজকে ধর্ণামঞ্চ মূলত মধ্যপ্রদেশের উচ্চ শিক্ষামন্ত্রী, তিনি মধ্যপ্রদেশ বিজেপি শাসিত রাজ্য এবং নিশ্চিতভাবে তিনি বিজেপির নেতা, উচ্চ শিক্ষামন্ত্রী। তিনি কিছুদিন আগে ভারতপতি রাজা রামমোহন রায় সম্বন্ধে একটি কুরুচিকর এবং অত্যন্ত নিন্দনীয় মন্তব্য করেছেন এবং তিনি অন্যান্য মন্তব্যের সাথে রাজা রামমোহন রায়কে ব্রিটিশের দালাল বলে সম্বোধিত করেছেন। এরই প্রতিবাদে চারিদিকে আমাদের অবস্থান, ধর্ণা দলীয় ক্ষেত্রে যেমন হচ্ছে তেমনি অরাজনৈতিক ব্যানারেও একাধিক সংগঠন করছে এবং সারা দেশ এর বিরুদ্ধে গর্জে উঠেছে। তাই আজকে এই রাজা রামমোহন রায়ের পুণ্যভূমি রাধানগর গ্রামে তার প্রতিকৃতির সামনে আমরা 2 ঘন্টা আজকে অবস্থান করলাম, বিক্ষোভ কর্মসূচি, অবস্থান বিক্ষোভ। সেখানে আমরা প্রতিবাদ জানালাম এবং প্রতিবাদ জানিয়ে আমাদের বক্তব্যের মধ্যে দিয়ে আমরা বললাম যে এই রাজা রামমোহন রায় সহ বাংলার মনীষীদের যেভাবে বিজেপি অপমান করে, যেভাবে বারবার বিজেপি হেয় করার চেষ্টা করে, তার বিরুদ্ধে আমরা নিশ্চিতভাবে বাংলার মানুষ সকলে মিলে একসঙ্গে প্রতিবাদ করবে। সেই প্রতিবাদ করার আহ্বান জানালাম। আগামী দিনে এর প্রতিবাদে খানাকুল জুড়ে রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যানারে আমাদের মিটিং, মিছিল এবং পদযাত্রা, বিভিন্ন বিক্ষোভ সমাবেশ হবে এবং নিশ্চিতভাবে সকল গণমাধ্যম এর বিরুদ্ধে বা গণসংগঠন এর বিরুদ্ধে প্রতিবাদ গর্জে উঠেছে। অত্যন্ত নিন্দনীয় একটি মন্তব্য যেভাবে তিনি করেছেন। শুধু তাই নয়, আমরা এর আগেও দেখেছি যে রবীন্দ্রনাথ ঠাকুরের আসামে তার গান গাওয়া বন্ধ করার চেষ্টা করেছেন। আমরা দেখেছিলাম এরাই সেই দল যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিলেন একসময় এবং বিভিন্নভাবে বাংলার মনীষীদের অপদস্থ করা, অপমান করার একটা যে প্রবণতা
এবং এই প্রবণতার প্রতিবাদে আজ রামমোহনের জন্মভিটিতে আমরা দলীয়ভাবে খানাকুল 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে আপামর মানুষ, দলীয় মানুষ, বিভিন্ন গণসংগঠনের মানুষ সবাই এসে আজকে প্রতিবাদ জানিয়েছে এবং বক্তব্য রেখেছে। এবং তার সাথে সাথে এটা অত্যন্ত নিন্দনীয় যে এখনো পর্যন্ত এই ঘটনার প্রতিবাদে আমরা দেখলাম না যে এই খানাকুলে যিনি জন্মগ্রহণ করেছেন বলেন এবং খানাকুল থেকে মানুষেরা নির্বাচিত হয়ে যিনি বিধায়ক হয়েছেন তিনি একটাও কোনো এর প্রতিবাদে বা সেই তার দলেরই মন্ত্রী কেন এইভাবে কোনো মন্তব্য করলেন তিনি একটাও কোনো প্রতিবাদ করলেন, একটাও কোনো মন্তব্য তিনি করেন না। অথচ গতকাল তিনি দেখতে পেলাম যে একটা ভিডিও যে বিডিও সাহেবের কাছে গিয়ে তিনি বিডিও সাহেবের টেবিল চাপড়াচ্ছেন এবং সেখানে দাদাগিরি করছেন, গুন্ডামি করছেন। অত্যন্ত দুঃখজনক ঘটনা যে খানাকুলের পুণ্যভূমি, যে খানাকুলে রাজা রামমোহন রায় একদিন নবজাগরণের প্রতীক ছিলেন, যিনি ভারত প্রতীক ছিলেন, যিনি বিভিন্ন কুসংস্কার রোধ করেছেন, সেখানে একজন বিধায়ক গুন্ডামি করে একজন ব্লক ডেভেলপমেন্ট অফিসারের টেবিলের সামনে টেবিল চাপড়াবে এবং দেখালাম যে তার একটাই মাত্র বক্তব্য যে গাছ কাটার জন্য একটা প্রধানকে কেন অভিযুক্ত করা হলো, অর্থাৎ যে চুরি বা দুর্নীতির সঙ্গে যুক্ত যে নির্বাচিত জনপ্রতিনিধি তাকে বাঁচাবার জন্যে একবার গাজওয়ারি করবেন, গুন্ডামি করবেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। যে পরিস্থিতিতে সারা দেশ আজকে রামমোহন রায়কে অপমান করার জন্যে যে বিজেপির সেই মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রীকে এবং নেতাকে আজকে ধিক্কার জানাচ্ছে, ঠিক তেমনিভাবে খানাকুল থেকে সেই বিজেপির টিকিটে নির্বাচিত বিধায়ক সেই মন্তব্যের প্রতিবাদে একটা কোনো বাক্যা, একটা কোনো দুঃখ প্রকাশ বা একটা কোনোভাবে যে আমি প্রতিবাদ করছি এটুকু মেরুদণ্ড যা সোজা হলো না, অথচ সেই মেরুদণ্ড তিনি ভিডিওর সামনে গিয়ে একটা চোরকে বা দিল্লি করতে মানুষকে ছাড়াবার জন্য তিনি দর্প অহংকার দেখালেন। এটা খানাকুলের মানুষের কাছে তো দুর্ভাগ্যের দিন, কালো দিন। আশা করি খানাকুলের মানুষ এই থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে সম্প্রীতির পথে, প্রগতির পথে এবং মমতা ব্যানার্জির নেতৃত্বে বিধায়ক নির্বাচিত করে খানাকুলের উন্নয়ন, খানাকুলের শান্তি, সুশাসনকে প্রতিষ্ঠা করবেন। উনি তো করেছেন, ক্ষমা চেয়েছেন সমাজ মাধ্যমে ওই মন্ত্রী। কিসের জন্য ক্ষমা চেয়েছেন? মন্ত্রী ক্ষমা চেয়েছেন মানে কিসের জন্য ক্ষমা চেয়েছেন? কতটুকু ক্ষমা চেয়েছেন? কতটুকু ক্ষমা চেয়েছেন তিনি বাংলার মাটিতে এসেছিলেন? সেই মন্ত্রী কি বাংলার মাটিতে একবার এসেছেন? এসে খানাকুলে মাটিতে দাঁড়িয়ে তিনি বলে গেছেন ক্ষমা করো? একটা বক্তব্য বলার পর একটা কেন্দ্রীয় মন্ত্রী, তিনি শিক্ষামন্ত্রী আবার মধ্যপ্রদেশে, তিনি একটা মন্তব্য করলেন, তিনি ব্রিটিশের দালাল বললেন। কারা বলছেন? যে দলের পূর্বসূরীরা সাভারকার, যে বারবার বিজেপির কাছে, ব্রিটিশের কাছে মুজলেকা দিয়েছিল, যাদের হাত নাথুরাম গডসে রক্ত লেগে আছে, নাথুরাম গডসের মতো, যে হাতে জাতির জনক মহাত্মা গান্ধীর রক্ত লেগে আছে, সেগুলো যারা বিভিন্নভাবে আজকে দেখা গেছে যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের কোনো অবদান নেই, ভারতবর্ষের নবজাগরণের কোনো অবদান নেই, ভারতবর্ষের স্বাধীনতা যুদ্ধে যাদের কোনো অবদান নেই, তারা আজকে রাজা রামমোহন রায়ের সম্বন্ধে একটা বক্তব্য রাখবে না। জনমানসের মানুষ যখন প্রতিবাদ গর্জে উঠবে তখন তিনি নিকাতে একটা ক্ষমা চাইবেন, এটা কখন হতে পারে না, এটা কাম্য নয়, এটা কাম্য নয়। আমি যদি দেখতাম যে ওনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে খানাকুলের বিধায়ক দুঃখজনক বা কেন বললেন বা তিনি ঠিক বলেন, এটা যদি বলতাম আমি জানতাম তার কিছুটা হলো মেরুদণ্ড ঠিক আছে। দীর্ঘ ধর্নামঞ্চ করলেন এবং বিক্ষোভ অবস্থান করলেন, সেখানেতে আপনারা মূলত চাইছেন কি আপনাদের তরফ থেকে? একটাই মাত্র ঘটনা যে বারবার বাংলার মনীষীদের যেভাবে কুৎসা করছে, অপমান করছে বিজেপি এবং বারবার বাংলার মনীষীদের বিভিন্ন রকমভাবে স্বাধীনতা সংগ্রামের অবদান থেকে আরম্ভ করে দেশের এই সংস্কার আনার জন্যে, দেশকে ব্রিটিশ সাম্রাজ্যবাদের হাত থেকে মুক্ত করার তাদের অপমান কাজে ছোট করে দেখাবার চেষ্টা হচ্ছে। আজকে দেখেছেন সেরুলার জেলে যারা বাঙালি যারা ওখানে লাইফার হয়েছিলেন, যাবজ্জীবন হয়েছিলেন বা ফাঁসি হয়েছিল বা সেখানে জেল খেটেছিলেন, তাদের নামও বাদ দেওয়া হচ্ছে, চেষ্টা হচ্ছে, চক্রান্ত হচ্ছে। আজকে সব জায়গা থেকে সেটা হচ্ছে, মানে বাংলাকে হেয় করতে হবে, বাংলার কোনো গরিমাকে দেখানো যাবে না, বাংলার কোনো অবদানকে দেখানো যাবে না। আরে বাংলা তো ভারতবর্ষের স্বাধীনতার যুদ্ধকে ত্বরান্বিত করেছে, সেটা তো গুজরাট করেনি, মধ্যপ্রদেশ করেনি, বাংলা করেছে সেটা। সুতরাং বাংলার এই মনীষীদের অবদান, বাংলার মনীষীদের যে আত্মত্যাগ, আজকে তাকে ছোট করে কি প্রকাশ করার চেষ্টা করছেন? কি প্রকাশ করছেন? যে ভারতবর্ষ সাভারকারের জীবনী নিয়ে, না ভারতবর্ষের নাথুরাম গডসের জীবনী নিয়ে? ভারতবর্ষে কি প্রমাণ করার চেষ্টা করছেন তারা? আজকে কি বলার চেষ্টা করছেন? যে সতীদাহ প্রথা রদ করে রামমোহন রায় ঠিক কাজ করেন না, ওনার নারী বিদ্বেষী, তাই আজকে এই কথা বলছেন, নারী বিদ্বেষী। তাহলে কি আবার সতীদাহ প্রথা ধীরে ধীরে ফিরিয়ে আনবেন নাকি? তারা কি বলতে চাইছেন? বলতে হবে তো তাদের বক্তব্য কি। আজকে তো দেখা গেছে যে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে কোনো জায়গায় দাঁড়িয়ে বাংলার এক্সাম্পল আছে যে কোনো মন্ত্রী সঠিক কোনো কাজ করেননি, নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী তাকে পদত্যাগ করার। তাহলে কেন আজকে মধ্যপ্রদেশের একজন উচ্চশিক্ষামন্ত্রী এই ধরনের মন্তব্য করলে শুধু ক্ষমা চাইলে হবে না, তাকে পদত্যাগ করতে হবে? কেন তাকে নরেন্দ্র মোদী নির্দেশ দিলেন না তার দলের?
কেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী নির্দেশ দিচ্ছে তবে পদত্যাগ করতে হবে? আমরা জানতাম যে তাহলে দল একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমাদের এরকম এক্সাম্পল আছে যে আমাদের মন্ত্রীরা কোনো জায়গায় দাঁড়িয়ে ভুল করেছে বা সেই জায়গাতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে বা দলের নির্দেশে তারা পদত্যাগ করেছেন, ভুরি ভুরি উদাহরণ আছে। আপনারা জানেন যে রাজা রামমোহন রায়কে মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী যে কুরুচিকর বক্তব্য রেখেছে, অপমান করেছে, তারই প্রতিবাদে আজ আমরা খানাকুল 1 নম্বরের যে তৃণমূল কংগ্রেসের যে কমিটি আছে তাদের ডাকে সাড়া দিয়ে আজ আমরা এসেছিলাম। আমরা সেই মন্ত্রী যাতে বরখাস্ত হয় তার আমরা দাবি জানিয়েছি। আর এখানে যে চোরেদের যে গাছ কেটেছে সেই গাছ কাটাকে সেই এখানকার বিধায়ক যে সওয়াল করেছে এবং যেটা ভিডিওর ওপর যে অকথ্য কথা বলেছে, যে বাজে ব্যবহার করেছে, টেবিল চেয়ার সেই উল্টে দেওয়ার মতো করেছে, যে সেই জন্যে তারও আমরা সেই বিধায়কেরও আমরা শাস্তি চাইছি। আমরা জানি যে বাংলার মাটি শক্ত ঘাঁটি। বিজেপি যেভাবে কুরুচিকর কথা বলছে, ভিডিওর মতো মানুষকে যেভাবে বিডিও অফিসে তাকে হেনস্থা করছে, সেই মানুষ 2026-এ তার যোগ্য জবাব দেবে। এই ধর্ণামঞ্চ কতক্ষণ ধরে হয়েছে? এটা 2 ঘন্টা আজকে ধর্ণামঞ্চ হয়েছে। আমরা পরশুদিনও এখানকার কমিটি এখানে ওরা আলোচনা সভা করেছিল, ওরা বিক্ষোভ জানিয়েছিল কালচারাল মেমোরিয়াল থেকে, আর আমরাও এসেছিলাম, এসে আমরা বিক্ষোভ জানিয়েছি, রামমোহনকে মালা পরিয়েছিলাম। কে উপস্থিত ছিল? আজকে উপস্থিত ছিল আমাদের খানাকুল 1 নম্বরের কোর কমিটি, আমাদের ইয়াসদা ছিল, হায়দার ছিল, অভিজিৎ ছিল, সুবীরদা এসেছিল, আমাদের সভাপতি ম্যাডাম ছিল, সহসভাপতি ছিল, আমাদের ইকবাল ভাই এসছে, অর্ণব এসছে, আমাদের সর্বস্তরে আমাদের নেতৃত্বরা উপস্থিত ছিল। তো আমি তো বললাম যে এইভাবে ওরা ভাবছে যে আমরা জোর করে, যেমন বিহারে আমরা জোর করে করেছি, আর আমরা বাংলাতেও করব। বলছি বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, মমতা বন্দ্যোপাধ্যায় মাটি, এখানে ওরা আকচ্ছরা একদম কাটতে পারবে না। ধন্যবাদ। রাজা রামমোহন রায় খানাকুল ব্লকের রাধানগরে জন্মগ্রহণ করেছেন, কিন্তু ওটা পুরসুরা বিধানসভার অন্তর্গত। বিষয়টা হচ্ছে সেই দিনেই আমাদের মাননীয় মন্ত্রী যা মন্তব্য করেছিলেন তার জন্য তিনি ক্ষমা চেয়েছেন এবং সেই বিষয়ে আমরাও বিবৃতি দিয়েছি। আবার বলছি যে রামমোহন রায় আমাদের গর্ব, অহংকার এবং শুধু আমাদের না, গোটা পৃথিবীর গর্ব, এবং আমরা খুব ভাগ্যবান যে আমরা এখানে উনি যে এলাকায় জন্মগ্রহণ করেছেন আমরা সেখানকার লোক, এই নিয়ে নিজেদেরকে গর্বিত মনে করি। আর তৃণমূল কংগ্রেস এইগুলো করছে, এটাকে নিয়ে হাতে তো ইস্যু এজেন্ডা নেই, সব তো চোরগুলো গিয়ে ওখানে বসেতে হাল্লাবোল করছে, ওখানে মাটিটাকে অপবিত্র করছে। ওদের নিজেদের গায়ে যা কলঙ্ক লেগে আছে সেই কলঙ্কগুলোকে দূর করার চেষ্টা করুন, তারপর তো কোনো আন্দোলন করবে। কত টাকা মানুষের চুরি করেছে আমরা কি জানি? জীব সেবায় শিব সেবা, এটা আমরা জানি। ওরা কী করেছে? ওরা নিজেদেরকে প্রত্যেকে এক একজন চোর, ওখানে বসে বসে মানুষ বোঝে সব। এই ইস্যু নিয়ে যে সেন্টিমেন্ট করার চেষ্টা করছে কোনো লাভ হবে না, কারণ আমরা জানি রাজা রামমোহন রায় কি জিনিস, এবং মানুষও জানে সেটা, যে রাজা রামমোহন রায়কে নিয়ে কারা বেশি ভাবে। এবং আজও রামমোহন রায়ের জন্মস্থানে যে মেমোরিয়ালে কোনো কাজ হয়নি, কোনো সংস্কার হয়নি, শুধুমাত্র এই সরকারের ব্যর্থতায়। ওদের ওখানে যার অধিকারই নেই এই চোরগুলো। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।